গুড মর্নিং। আমার নাম রাজেশ দাস। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের টপিক হলো ডিসকাস দ্য কোয়ালিটিস অ্যান্ড কোয়ালিফিকেশন অফ এ হিস্ট্রি টিচার। ডিসকাস দ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ফর হিস্ট্রি টিচার্স। ফার্স্ট স্লাইড, ইন্ট্রোডাকশন। কোয়ালিটি অর্থাৎ গুণাবলী। গুণাবলী শব্দটি সাধারণত মানুষের চরিত্র, ব্যক্তিত্ব বা কোনো বস্তু বা ব্যক্তির ভালো দিকগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি এমন সব বৈশিষ্ট্য বা গুণ যা কোনো ব্যক্তি, বস্তুর বা বিষয়কে বিশেষ করে তোলে। যেমন একজন মানুষের গুণাবলী হতে পারে তার সততা, পরিশ্রমী মনোভাব, সহানুভূতি বা নেতৃত্বের দক্ষতা। এক কথায় বলা যায়, গুণাবলী হলো সেই সব বৈশিষ্ট্য বা গুণ যা কোনো ব্যক্তির চরিত্র বা কোনো বস্তুর মান বা মানদণ্ড নির্ধারণ করে। কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা। যোগ্যতা শব্দটি সাধারণত একটি ব্যক্তি বা বস্তুর সেই ক্ষমতা বা দক্ষতা বোঝাতে ব্যবহৃত হয় যা তাকে কোনো নির্দিষ্ট কাজ বা দায়িত্ব পালনের জন্য উপযুক্ত বা সক্ষম করে তোলে। এটি কোনো ব্যক্তির শিখে নেওয়া দক্ষতা, শিক্ষা, অভিজ্ঞতা বা প্রশিক্ষণের সমন্বয় হতে পারে। যেমন একজন শিক্ষককে ভালোভাবে পড়ানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো তার শিক্ষা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা। আবার একটি চাকরির জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকতে পারে, যেমন প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা বা কাজের অভিজ্ঞতা। এক কথায় বলা যায়, যোগ্যতা হলো কোনো কাজ বা দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা, দক্ষতা বা গুণ। দ্বিতীয় স্লাইডটি হলো এ হিস্ট্রি টিচার কোয়ালিটিস অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ একজন ইতিহাস শিক্ষকের গুণাবলী এবং যোগ্যতা। ইতিহাস শিক্ষক শিক্ষার্থীদের অতীতের ঘটনার বিষয়ে জ্ঞান দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ইতিহাস শিক্ষক যদি কার্যকরী হতে চান তবে তাকে কিছু নির্দিষ্ট গুণাবলী এবং যোগ্যতার অধিকারী হতে হবে, যা তাকে শিক্ষার্থীদের সাথে যুক্ত হতে এবং ইতিহাসের বিষয়ে সমালোচনামূলক চিন্তা করতে উৎসাহিত করবে। এই গুণাবলী এবং যোগ্যতাগুলি হলো: 1 নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। একজন ইতিহাস শিক্ষককে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যাতে তার ঐতিহাসিক বিষয় সম্পর্কে একটি শক্তিশালী ভিত্তি থাকে। যেমন বিএ ডিগ্রি। ইতিহাস শিক্ষক হওয়ার জন্য কমপক্ষে ইতিহাস শিক্ষা বা সম্পর্কিত ক্ষেত্র থেকে বিএ ডিগ্রি থাকা উচিত। এই ডিগ্রি শিক্ষককে বিভিন্ন ঐতিহাসিক পর্ব এবং ঘটনা সম্পর্কে একটি বিস্তৃত ধারণা প্রদান করে। এবং মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি ইতিহাস বা শিক্ষা বিষয়ে থাকা বাধ্যতামূলক নয়, তবে এটি শিক্ষককে বিষয়টিতে আরও গভীর জ্ঞান প্রদান করতে সহায়তা করে। যেমন একজন শিক্ষক যদি বিশ্ব ইতিহাসে মাস্টার্স করেছেন, তিনি বিশেষভাবে কিছু ঐতিহাসিক যুগ বা ঘটনাগুলি, যেমন রেনেসাঁস বা ফরাসি বিপ্লব সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করতে পারেন। দ্বিতীয়টি হলো সাবজেক্ট মাস্টারি অর্থাৎ বিষয়ের দক্ষতা। একজন ইতিহাস শিক্ষককে ঐতিহাসিক ঘটনা, প্রেক্ষাপট এবং ইতিহাসের উৎস বিশ্লেষণ বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। বিষয়গত দক্ষতা অপরিহার্য, কারণ এটি শিক্ষককে ঐতিহাসিক ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করতে এবং শিক্ষার্থীদের সমালোচনামূলক আলোচনা পরিচালনায় সহায়তা করে। যেমন একজন ইতিহাস শিক্ষককে কেবল বিশ্বযুদ্ধের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করার পক্ষে সক্ষম হতে হবে না, বরং এর কারণ, প্রভাব এবং বৈশ্বিক পরিণতির বিশ্লেষণও করতে হবে। আবারও তিনি ফরাসি বিপ্লবের পটভূমি বিশ্লেষণ করতে পারেন, যা পারে আধুনিক ইতিহাসের পরিবর্তনশীল গতির জন্য ভিত্তি তৈরি করেছিল। এছাড়াও প্রাথমিক উৎস, যেমন যুদ্ধের সময় সেনাদের চিঠি বা সরকারি নথি ব্যবহার করে শিক্ষার্থীদের ঐতিহাসিক সত্যের সাথে পরিচিত করানো যেতে পারে। তৃতীয়টি হলো কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের দক্ষতা। স্পষ্ট যোগাযোগের দক্ষতা প্রতিটি শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি ইতিহাস শিক্ষকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বিষয়টি জটিল ধারণা এবং বিশ্লেষণকে অন্তর্ভুক্ত করে।
একজন ইতিহাস শিক্ষককে ঐতিহাসিক ঘটনা এবং ধারণাগুলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার সক্ষমতা থাকা উচিত, যাতে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারে এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারে। যেমন একজন ভালো ইতিহাস শিক্ষক যেন মার্কিন গৃহযুদ্ধের কারণগুলি পড়ানোর সময় এমনভাবে ব্যাখ্যা করেন যাতে শিক্ষার্থীরা সহজেই বিষয়টি বুঝতে পারে এবং ইতিহাসের বিভিন্ন দৃষ্টিকোণ শিখতে পারে। তিনি সোজাসুজি তথ্য উপস্থাপন না করে ঐতিহাসিক চরিত্রের গল্প বা সময়ের সাধারণ মানুষের অভিজ্ঞতাগুলি ভাগ করে নিলেও বিষয়টিকে আরও জীবন্ত করে তুলতে পারেন। 4 নম্বরটি হলো ইন্টারেস্ট ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের প্রতি আগ্রহ। একজন ইতিহাস শিক্ষকের জন্য ইতিহাসের প্রতি আগ্রহ থাকা অত্যন্ত জরুরি, কারণ এটি শিক্ষার্থীদের আগ্রহ এবং জ্ঞান উৎসাহিত করে। একজন শিক্ষক যিনি বিষয়টির প্রতি সৎ আগ্রহী, তিনি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল এবং নতুন কিছু শেখার জন্য ইচ্ছা তৈরি করতে পারেন। যেমন যদি একজন ইতিহাস শিক্ষক প্রাচীন মিশরের ইতিহাসে গভীর আগ্রহী হন, তবে তিনি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সম্পদ যেমন ডকুমেন্টারি, প্রত্নতাত্ত্বিক বস্তু বা জাদুঘর ভ্রমণ আয়োজন করে, যাতে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। 5 নম্বরটি হলো টিচিং স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ শিক্ষাদান কৌশল এবং ক্লাসরুম পরিচালনা। একজন ভালো ইতিহাস শিক্ষককে শিক্ষাদানের কৌশল এবং ক্লাসরুম পরিচালনায় দক্ষ হতে হবে। তিনি বিভিন্ন শিক্ষার্থী দলের জন্য শিক্ষাদান কৌশলগুলি তৈরি করবেন এবং কার্যকরভাবে ক্লাসরুমে পরিচালনা করতে সক্ষম হবেন। যেমন শিক্ষক যদি প্রকল্প ভিত্তিক শিক্ষাদান ব্যবহার করেন, যেখানে শিক্ষার্থীরা একত্রে একটি ঐতিহাসিক ঘটনা যেমন ফরাসি বিপ্লব সম্পর্কে গবেষণা করে এবং উপস্থাপনা করে, তবে তারা একে অপরের কাছে থেকে শিখতে পারে এবং ঐতিহাসিক ঘটনাগুলি সম্পর্কে একযোগে চিন্তা করতে পারে। 6 নম্বরটি হলো কালচারাল সেন্সিটিভিটি অ্যান্ড ওপেন মাইন্ডনেস, অর্থাৎ সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং মুক্ত মনস্কতা। ঐতিহাসিক বিষয়গুলি প্রায়শই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়। এই জন্য একজন ইতিহাস শিক্ষককে সাংস্কৃতিক সংবেদনশীল এবং মুক্ত মনস্ক হতে হবে, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ঘটনাগুলি বুঝতে এবং আলোচনা করতে পারে। যেমন যখন শিক্ষক ভারতীয় উপমহাদেশের উপনিবেশকালীন ইতিহাস নিয়ে আলোচনা করবেন, তখন তাকে শুধুমাত্র ব্রিটিশ দৃষ্টিকোণ নয়, বরং ভারতীয় দৃষ্টিকোণও উপস্থাপনা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি শিখতে পারে। পরের স্লাইডটি হলো 7 নম্বরটি পেশেন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ ধৈর্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতা। একজন শিক্ষকের শিক্ষার্থীদের শেখার শৈলী অনুযায়ী পাঠদান কৌশল পরিবর্তন করতে পারার দক্ষতা থাকা জরুরি। যেমন যদি শিক্ষার্থীরা তারিখ মনে রাখতে অসুবিধায় পড়ে, তবে তাদের জন্য বিশেষ স্মরণশক্তির কৌশল মেমোনিক টেকনিক্স ব্যবহার করা যেতে পারে। 8 নম্বরটি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস, অর্থাৎ সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ দক্ষতা। শিক্ষার্থীদের উৎস বিশ্লেষণ, তথ্য যাচাই এবং নিজেদের মতামত গঠনের জন্য উদ্বুদ্ধ করা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোঝানোর সময় শিক্ষার্থীদের বলা যেতে পারে যে বড় বড় দেশগুলি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। 9 নম্বরটি হলো রিসার্চ অ্যান্ড লাইফ লং লার্নিং মাইন্ডসেট, অর্থাৎ গবেষণা ও আজীবন শিক্ষার মানসিকতা। একজন ইতিহাস শিক্ষককে সবসময় নতুন গবেষণা সম্পর্কে আপডেট থাকতে হবে। যেমন সিন্ধু সভ্যতা সম্পর্কে নতুন কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হলে তা পাঠক্রমে সংযোজন করা উচিত। 10 নম্বরটি ইউজ অফ টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির ব্যবহার। আজকাল শিক্ষায় প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইতিহাস শিক্ষককে
প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। যেমন ইন্টারনেটের মাধ্যমে ইতিহাস সম্পর্কিত তথ্যের অনুসন্ধান করা। 11 নম্বরটি হলো সিনসিয়ারিটি অ্যান্ড জেনারসিটি, অর্থাৎ আন্তরিকতা ও উদারতা। শিক্ষকের মধ্যে আন্তরিকতা এবং উদার মনোভাব থাকা উচিত, যাতে তিনি ছাত্রদের প্রতি সহানুভূতি দেখাতে পারেন। 12 নম্বরটি হলো ইনসাইট, অর্থাৎ অন্তর্দৃষ্টি। একজন ইতিহাস শিক্ষককে ছাত্রদের ব্যক্তিগত এবং শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে বুঝতে এবং তাদের উন্নতি করার জন্য উপযুক্ত পন্থা গ্রহণ করতে হবে। পরের স্লাইডটি হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ফর হিস্ট্রি টিচার্স, অর্থাৎ ইতিহাস শিক্ষকের জন্য পেশাগত উন্নয়ন কার্যক্রম। পেশাগত উন্নয়ন হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যা ইতিহাস শিক্ষকদের তাদের শিক্ষাদান পদ্ধতি নতুন করতে, ইতিহাস শিক্ষা সম্পর্কিত নতুন প্রবণতা সম্পর্কে অবহিত হতে এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকরভাবে যুক্ত হতে সহায়ক। এটি এমন কিছু কার্যক্রমের সমন্বয় যা শিক্ষাকে বিষয়ভিত্তিক জ্ঞান এবং শিক্ষাদান দক্ষতা উভয় ক্ষেত্রেই উন্নত করতে সহায়ক। এখন আমি ইতিহাস শিক্ষকদের পেশাগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমেই রয়েছে 1 নম্বর কন্টিনিউইং এডুকেশন, অর্থাৎ অব্যাহত শিক্ষা। ইতিহাস শিক্ষকদের পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো অব্যাহত শিক্ষা। এটি স্নাতকোত্তর কোর্স, কর্মশালা বা অনলাইন কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে হতে পারে, যা শিক্ষককে বিষয়ভিত্তিক জ্ঞান এবং শিক্ষাদান কৌশল সম্প্রসারিত করতে সহায়ক। যেমন একজন ইতিহাস শিক্ষক যদি বিশ্ব ইতিহাস সম্পর্কিত একটি অনলাইন কোর্সে ভর্তি হন, তাহলে তিনি রেনেসাঁস বা শিল্প বিপ্লব সম্পর্কিত আরও গভীর ধারণা লাভ করতে পারবেন। এতে শিক্ষক ক্লাসে এই বিষয়গুলো আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন এবং শিক্ষার্থীদের বিষয়টির প্রতি আগ্রহ তৈরি করতে পারবেন। দ্বিতীয়টি হলো পার্টিসিপেশন ইন কনফারেন্স অ্যান্ড সেমিনার্স, অর্থাৎ সম্মেলন এবং সেমিনারে অংশগ্রহণ। সম্মেলন এবং সেমিনার হলো ইতিহাস শিক্ষকদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে তারা অন্য শিক্ষকের সঙ্গে নেটওয়ার্ক করতে, বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে এবং ইতিহাস শিক্ষা সম্পর্কে সর্বশেষ প্রবণতাগুলি জানতে পারেন। যেমন একজন ইতিহাস শিক্ষক ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল স্টাডিজ NCSS সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন, যেখানে তিনি সিভিল রাইটস আন্দোলন বা প্রাথমিক উৎস ব্যবহার করে শিক্ষাদান সম্পর্কিত কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন। এ ধরনের ইভেন্টগুলি শিক্ষককে নতুন কৌশল এবং শিক্ষার উপকরণ প্রদান করে, যা তারা তাদের ক্লাসে ব্যবহার করতে পারেন। 3 নম্বরটি হলো পিয়ার মেন্টরিং অ্যান্ড কোলাবোরেটিভ প্ল্যানিং, অর্থাৎ সহকর্মী পর্যবেক্ষণ এবং সহযোগী পরিকল্পনা। সহকর্মী পর্যবেক্ষণ এবং সহযোগী পরিকল্পনা হলো এমন কার্যক্রম যেখানে শিক্ষকরা একে অপরের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং একসঙ্গে পাঠ পরিকল্পনা তৈরি করেন বা সম্পদ শেয়ার করেন। এই ধরনের পেশাগত উন্নয়ন শিক্ষককে একে অপরের কাছ থেকে শিখতে এবং কার্যকরী শিক্ষাদান কৌশল শেয়ার করতে সহায়ক। যেমনটি একজন শিক্ষক হয়তো তার সহকর্মীকে পর্যবেক্ষণ করতে পারেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ে পাঠদান করেন। সহকর্মীটির কাছ থেকে তিনি শেখেন কিভাবে মাল্টিমিডিয়া রিসোর্স ব্যবহার করে শিক্ষার্থীদের আরও ভালোভাবে যুক্ত করা যায়, যেমন ডকুমেন্টারি বা ভার্চুয়াল মিউজিয়াম ট্যুর ব্যবহার করে। এরপর তারা একসঙ্গে ক্রস কারিকুলার পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন, যাতে ইতিহাসের পাশাপাশি সাহিত্য বা ভূগোল বিষয়গুলো জানতে পারে। 4 নম্বরটি হলো রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, অর্থাৎ গবেষণা এবং প্রকাশন। শিক্ষকরা গবেষণা করার মাধ্যমে তাদের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারেন এবং তারা
শিক্ষাদানের ক্ষেত্রে নতুন ধারণা প্রদান করতে পারেন। গবেষণা ফলাফল বা শিক্ষামূলক উপকরণ প্রকাশ করা শিক্ষকের পেশাদারিত্ব এবং একাডেমিক প্রোফাইল শক্তিশালী করে। যেমন একজন ইতিহাস শিক্ষক যদি ঐতিহাসিক ডকুমেন্টারি সম্পর্কে গবেষণা করেন এবং এটি শিক্ষার্থীদের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তা পরীক্ষা করেন, তাহলে তিনি একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে পারেন। এটি শিক্ষককে নতুন উপকরণ প্রদান করবে, যেমন প্রস্তাবিত ডকুমেন্টারি, যা শিক্ষার্থীদের ঐতিহাসিক ধারণা উন্নত করতে সহায়ক হতে পারে। 5 নম্বরটি হলো ইউজ অফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল টুলস, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার এবং ডিজিটাল টুলস। আজকের শ্রেণীকক্ষে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিজিটাল টুলস ব্যবহার করে ইতিহাস শিক্ষকরা আরও আকর্ষণীয় পাঠ তৈরি করতে পারেন। শ্রেণীকক্ষে কার্যক্রম দক্ষভাবে পরিচালনা করতে পারেন এবং শিক্ষার্থীদের নতুনভাবে শেখার সুযোগ প্রদান করতে পারেন। যেমন একজন ইতিহাস শিক্ষক ডিজিটাল আর্কাইভ বা ইন্টারেক্টিভ ম্যাপ ব্যবহারের অপর একটি কর্মশালায় অংশ নিতে পারেন। এর মাধ্যমে শিক্ষকরা গুগল আর্থ ব্যবহার করে ঐতিহাসিক স্থানগুলো অন্বেষণ বা অনলাইন আর্কাইভ থেকে প্রাথমিক উৎস সংগ্রহ করতে পারেন, যা শিক্ষার্থীদের জন্য একটি ইমার্জিভ অভিজ্ঞতা তৈরি করতে সহায়ক। 6 নম্বরটি হলো জয়নিং প্রফেশনাল অর্গানাইজেশনস, অর্থাৎ পেশাদার সংগঠনগুলিতে যোগদান। পেশাদার ইতিহাস শিক্ষক সংগঠনগুলিতে যোগদান করলে শিক্ষকরা বিভিন্ন সম্পদ, জার্নাল এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পেতে পারেন, যা তাদের পেশাগত উন্নয়নকে সহায়ক করে। যেমন একজন ইতিহাস শিক্ষক আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন AHA বা ন্যাশনাল কাউন্সিল ফর হিস্টোরি এডুকেশন NCHE এ যোগদান করতে পারেন, যেখানে তারা বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সম্পদ যেমন পাঠ পরিকল্পনা, গবেষণামূলক প্রবন্ধ এবং পেশাদার নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। 7 নম্বরটি হলো সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড রিফ্লেকশন, অর্থাৎ আত্মমূল্যায়ন এবং প্রতিফলন। আত্মমূল্যায়ন হলো একটি প্রক্রিয়া যেখানে শিক্ষকরা তাদের নিজস্ব পাঠদান কৌশল পর্যালোচনা করেন, উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় সমন্বয় সাধন করেন। এই প্রক্রিয়াটি শিক্ষককে তাদের শক্তি এবং দুর্বলতা বুঝতে সহায়ক করে এবং ফলস্বরূপ তাদের শিক্ষাদান দক্ষতা উন্নত হয়। যেমন ফরাসি বিপ্লব সম্পর্কিত পাঠ শেষে শিক্ষক যদি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করেন, তাহলে তিনি দেখতে পারবেন কোন বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট ছিল না। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক পাঠ পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারেন, যেমন হাতের কাজের কার্যক্রম বা দলগত আলোচনা অন্তর্ভুক্ত করা। পরের স্লাইডটি হলো অ্যাপ্লিকেশন অফ ইনোভেটিভ মেথড ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ। শিক্ষাকে আকর্ষণীয় করতে গেমিফিকেশন, বিতর্ক বা ভূমিকা অভিনয় সংযোজন করা। যেমন শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করবে। 9 নম্বরটি হলো ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস অ্যান্ড কন্ডাক্টিং ফিল্ড ট্রিপস, অর্থাৎ ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং ফিল্ড ট্রিপ পরিচালনা। শিক্ষার্থীদের নিয়ে সরাসরি ঐতিহাসিক স্থান পরিদর্শনে যাওয়া এবং সেখানকার প্রেক্ষাপট বোঝানো, যেমন মহাস্থানগড় বা মুর্শিদাবাদ সফর আয়োজন করা। 10 নম্বরটি হলো পার্টিসিপেশন ইন কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ পাঠ্যক্রম উন্নয়নে অংশগ্রহণ। ইতিহাস পাঠ্যক্রম আরও কার্যকর করতে শিক্ষা বোর্ড বা অন্যান্য সংস্থার সাথে কাজ করা, যেমন শিক্ষা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করে নতুন পাঠ্যসূচি তৈরির পরামর্শ প্রদান। 11 নম্বরটি হলো ডেভেলপমেন্ট অফ লিঙ্গুইস্টিক স্কিল, অর্থাৎ ভাষাগত দক্ষতা উন্নয়ন। ইতিহাসে প্রামাণ্য দলিল পড়তে ও গবেষণা করতে ভাষাগত দক্ষতা অর্জন করা, যেমন ইংরেজি ও বাংলা ভাষায় গবেষণা প্রতিবেদন রচনা করার দক্ষতা বৃদ্ধি। 12 নম্বরটি হলো ইন্টারডিসিপ্লিনারি লার্নিং অপরচুনিটিস, অর্থাৎ আন্তঃবিষয়ক শেখার সুযোগ। অর্থাৎ আন্তঃবিষয়ক শেখার
ক্ষেত্রে ইতিহাসের সাথে সাহিত্য, ভূগোল ও রাজনীতির সংযোগ শেখা, যেমন ঐতিহাসিক ঘটনা ও সাহিত্যিক প্রভাব নিয়ে আলোচনা করা। 13 নম্বরটি হলো প্রবলেম বেসড লার্নিং, অর্থাৎ সমস্যা ভিত্তিক শিক্ষাদান। শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কিত সমসাময়িক সমস্যার সাথে সংযোগ স্থাপনে সুযোগ প্রদান, যেমন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের শিক্ষা আমাদের বর্তমান সমাজে কী প্রভাব ফেলেছে, এ ধরনের প্রশ্নের উপর গবেষণা করানো। 14 নম্বরটি হলো ক্রিয়েটিং স্পেশাল প্রজেক্টস ফর স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রকল্প তৈরি। শিক্ষার্থীদের ইতিহাসে আগ্রহী করতে বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজের সুযোগ দেওয়া, যেমন শিক্ষার্থীদের দিয়ে মোগল স্থাপত্য বিষয়ে একটি মডেল বা প্রজেক্ট তৈরি করানো। পরের স্লাইডটি হলো কনক্লুশন, অর্থাৎ উপসংহার। পরিশেষে বলা যায় ইতিহাস শিক্ষকের গুরুত্ব অনস্বীকার্য, কারণ তারা ছাত্রদের ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদেরকে বর্তমান ও ভবিষ্যতের প্রতি সজাগ করে তোলে। একজন ইতিহাস শিক্ষক হওয়ার জন্য শুধু বৈধ যোগ্যতা থাকা জরুরি নয়, বরং গভীর ভালোবাসা ও আগ্রহ থাকা উচিত ইতিহাসের প্রতি, যাতে তারা শিক্ষার্থীদের মাঝে এই আবেগ সঞ্চার করতে পারে। শিক্ষকের জন্য ইতিহাসে বিভিন্ন দিক, ঘটনাবলী এবং ঐতিহাসিক বিশ্লেষণে গভীর ধারণা থাকা অপরিহার্য। তবে শিক্ষকতা শুধুমাত্র একাডেমিক দক্ষতার বিষয় নয়, এটি একটি সামাজিক ও মানবিক কার্যক্রম। শিক্ষকের জন্য সহানুভূতি, ধৈর্য এবং শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে একজন ইতিহাস শিক্ষককে ক্রমাগত পেশাদারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত, যেমন তারা তাদের দক্ষতা বাড়াতে পারে এবং আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা মেটাতে পারে। পেশাদার উন্নয়ন কর্মকাণ্ড যেমন সেমিনার, কর্মশালা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় ইতিহাস শিক্ষকদের জন্য অপরিহার্য। এগুলি তাদের শেখানোর পদ্ধতি ও মান বাড়াতে সাহায্য করে এবং ছাত্রদের মধ্যে সঠিক ইতিহাসের ধারণা গড়ে তুলতে সহায়ক হয়। শিক্ষা শুধুমাত্র একটি বাহন নয়, এটি একটি আলো যা মানুষকে আলোকিত করে। এই উক্তি অনুযায়ী ইতিহাস শিক্ষকরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ আলোকিত পথ প্রদর্শক। তারা ইতিহাসের গভীরতায় আমাদের দেখান এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করেন। ধন্যবাদ।